নবীজি ব্যাপারে কিছু বলেন নেই। সাহাবীরা জিজ্ঞাসা করে নেই, আর আমাদের জিজ্ঞাসা করে তো বাবা, হুজুরদের এমন প্রশ্ন করছে, ওর বক্তব্য দুবার 12টা বাজিয়ে দিচ্ছে। নদিয়াতে গেলাম তো একজন প্রশ্ন করছে, হুজুর আপনারা বলেন কাঁধে দুইজন ফেরেশতা থাকে, এই কথা বিশ্বাস করলাম, তা আমার জানতে ইচ্ছা করছে যে তাদের খাতাগুলো রাখে কোথায়? তোর বাপের মাথায়। হারামখোর, তোর আর জানতে কিছু ইচ্ছা করলো না, এইটা ইচ্ছা করলো। বলছে হুজুর কাঁধে দুজন ফেরেশতা থাকে, এটা বিশ্বাস করি, তা ওরা যে বলেন আপনারা লেখালেখি করে, তা খাতাগুলো থাকে কোথায়? আচ্ছা, এটা কি কোনো প্রশ্ন? কিছু জিনিস আছে যেগুলো যুক্তি তর্কতে আপনি আনতে পারবেন না, ওটা ঈমানের উপরে রাখতে হবে। কিসের উপরে? ঈমানের উপরে, বিশ্বাসের উপরে রাখতে হবে। আর বিয়াদব আমাকে বলছে যে খাতা কোথায় থাকে। সাহাবীরা নবীজিকে বেশি প্রশ্ন করতেন না, তাই তো? তারপর আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আছে না? আর এই কিতাব উপকার করবে কার? মুত্তাকিদের। কাদের? মুত্তাকিদের। এখানে দুটো একটা কথা বলি, কোরআন এমন একটা কিতাব সবার উপকার করে কি না? আপনারা ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন? শুনেছেন তো? চেনেন লোকটাকে? চেনেন? উনি পেশায় একজন ডাক্তার। আর বাংলাদেশের ময়মনসিং একজন মহিলা, ওর নাম হচ্ছে তসলিমা নাসরিন। খুব ইমানদার মেয়ে। কি মনে হয়? ইমানদার মানে বেহায়ার কোয়ালিটির 1 নম্বরের, হাই কোয়ালিটি। মানে এত বদমায়েশ, এত বদমায়েশ, ও সারা জীবনের কাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কলম চালানো, ইসলামের বিরুদ্ধে কলম চালানো। এও ডাক্তার, ও ডাক্তার, দুজনাই কি ডাক্তার। ও সঠিক কোরআনের দাওয়াত পেয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আর ও বেঈমান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কলম ধরেছে। তার মানে বোঝা যাচ্ছে কোরআন সবার উপকার করে কি না? ও ডাক্তার, এও ডাক্তার, এ সারা পৃথিবীতে দ্বীনের দায়ী হিসেবে কাজ করছে। আর ও বই লিখছে নারী পুরুষের সমান অধিকার। এরা যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে, মহিলারা কেন দাঁড়িয়ে করতে পারবে না? এটা ওর বক্তব্য। ছি 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 ছি, কি মানসিকতা বুঝতে পারছেন? এটা ওর বক্তব্য। আল্লাহ কসম বলছে, বইয়ে লিখছে, ও বইয়ে লিখেছে এটা। আপনি বুঝতে পারছেন কি নোংরা মেয়ে? বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়া, এই বাল্য বিবাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। মানে সব নানান রকমের কটু কথা বইয়ের ভিতরে লিখেছেন। আর ইসলামের বিরুদ্ধে বলা মানে এখন সে একেবারে মোমের পুতুল, সারা পৃথিবী তাকে অ্যাকসেপ্ট করবে। নরেন্দ্র মোদী কিছুদিন আগে রেখে দিয়েছিলেন, ওনার তো কাজই হচ্ছে বিদেশের মানে নারীদেরকে কোনো কিছু হলে নিজের দেশে রাখা। হাসিনাকে সারা পৃথিবীর কেউ রাখতে পারলো না, ও ঠিক রেখে দিয়েছে। বউটাও নেই, কি করবে? যা দুজনে বসে গল্প গুজব করছে। আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য দেশে বসবাস করছি। নিজের দেশের মেয়েরা ধর্ষণে মরছে, নিজের দেশের নারীরা চিকিৎসার অভাবে মরছে, নিজের দেশের মহিলারা নিরাপদে নেই, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে নিজের দেশে রেখেছে। যে মূর্খ ছাড়া আর কেউ এ কাজ করে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি এদেরকে সঠিক জ্ঞানটুকু অন্তত পক্ষে দান করো, আর কিছু করো আর না করো। কিছুদিন আগে তসলিমা নাসরিনকে এনেছিলেন এখানে। আমি যে কথা বলছি সেটা হচ্ছে এই হুদাল লিন নাস, এটা মানুষের জন্য একটি হিদায়াতের কিতাব। কিসের কিতাব? হেদায়াতের কিতাব। তবে এর থেকে সবাই হেদায়াত পাবে কি না? ফল পাইয়াছো তুমি, পাওনি কো রস, হায়রে ফলের ঝুড়ি, সারা জীবন জলে থেকে রস পেল না নুড়ি। একটা কথা আছে, ফল পাইয়াছো, পাওনি যে রস, হায়রে ফলের ঝুড়ি, সারাটা জীবন জলে থেকেও রস পেল না নুড়ি। একজন ফল বিক্রেতা ঝুড়িতে করে, কোন একটা পাত্রে করে, মাথায় করে ফল বিক্রি করে। কোনদিন আপেল, কোনদিন বেদানা, কোনদিন নাশপাতি, কোনদিন কলা, কোনদিন বিভিন্ন রকমের ফল বিক্রি করে।
কিন্তু যার মাঝখানে ফলটা রেখে বিক্রি করে ও কোনোদিন আপেলের স্বাদ পায় না। একটা গামলাতে ফল আলা ফল বিক্রি করছে, গামলা কোনোদিন বেদানার স্বাদ পায় পায় না। আর সারা জীবন পানিতে বসবাস করলো, কিন্তু এক ফোঁটা পানি শোষণ করার ক্ষমতা নাই। পাথর অতন্ত মহাসাগরের তলে, নদীতে, পুকুরের গভীরে, খালে বিলে পাথরগুলি দেখবেন অনেক সময় পাওয়া যায়, পানির তলাতে পাওয়া যায় না। পাথর সারা জীবন পানিতে থাকে, কিন্তু এক ফোঁটা পানি শোষণ করার ক্ষমতা তার নাই। আল্লাহ বলছে হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। আমি বড় আশ্চর্য, অনেক মুসলিম রয়েছেন, অনেক মুসলিম সরকারি চাকরি পেয়েছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করা ধরেছে, সিগারেট পান করা ধরেছে, মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করে, দাড়ি রাখতে ভয় করে, ওর বউকে একটু মডেলিং করে জিন্সের প্যান্ট পরিয়ে রাস্তায় বার করে, হাফ হাতা গেঞ্জি পরিয়ে বার করে, চোখে চশমা, 4 চাকা গাড়ি থেকে নামে, সাথে একটা কুকুর থাকে, মানে বিশাল মডেলিং ব্যাপার। মারা যাবার পর পোড়ানোটা শুরু হয় না, কবরস্থ করা হয়। আমি মমতাজুল ইসলাম বলছি, ও সারা জীবন জলে বাস করার পরও এক ফোঁটা পানি শোষণ করতে পারল না। যে বাড়িতে জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিবারে, তুমি যে আদর্শ নিয়ে জীবন যাপন করেছ, সে আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি যে ধর্ম গ্রন্থের অধীনে ছিলে, তার নাম পবিত্র আল কোরআন। কিন্তু কোরআন থাকার পরেও তুমি হেদায়েতের লেজ পর্যন্ত পেলে না। তার মানে কোরআন সবার উপকার করতে পারে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সফলতা পেতে গেলে তার মূল ধাপ আল্লাহকে না দেখে কি করা? এদিকে ফিরুন, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করেন তো সবাই? সবাই সবাই না দেখেই, তাই না? না দেখে এগুলো বললে অনেক কাজ আছে। রবকে না দেখে বিশ্বাস করতে হয় কেন? কি আশ্চর্য ব্যাপার! একটা হিন্দু ছেলে আমাকে বলছে, হুজুর আপনাদের সব ভালো, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, সব ভালো, আপনাদের একটা জিনিস খারাপ। কোনটা খারাপ? বলছে আমরা দেখুন দুর্গার পুজো করলে ঠাকুর দেখে তবে তার সামনে মাথা নত করি, কালী পুজো করলে তার সামনে মাথা নত করি কালীকে দেখে। আর মুসলমানরা এত বড় বোকা, যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে দেখতে পায় না, ফাঁকা জায়গাতে ঢুকঢাক করে সেজদা দিয়ে চলে আসছে। কি বললাম বুঝলেন? এ প্রশ্ন অনেকজন করে। তা আমি মনে মনে বলছি যে তোমার এবছরের সব থেকে বড় ঠাকুর উঠেছিল কোথায়? বলছে কলকাতায়। বাহ, তা তুমি কি করে বুঝলে কলকাতায় বড় ঠাকুর উঠেছিল? বলছে হুজুর পেপার পত্র পত্রিকা দেখেছি, আমাদের বিশাল বড় মণ্ডপ, তার ভিতরে মায়ের ছবি, বিশাল ব্যাপার, 13 কেজি স্বর্ণকার দিয়ে সাজানো হয়েছে। বাহ, খুব ভালো। তুমি যে পেপারটা দেখেছো, ওই পেপারটা যখন পুরাতন হয়ে গেল, দেখতে পাবে ওই পেপারে দোকানদার চানাচুর মুড়ি, ঝালমুড়ি, আচার বিক্রি করে না, ঠোঙা তৈরি করে। হ্যাঁ, তা তো করে। তখন ওই আচারটা খেয়ে ওই তোমার মায়ের ছবিটা ফেলে কোথায়? ডাস্টবিনে ফেলে। তাহলে বলো তো কি তোমার মায়ের সম্মান বাড়লো না মায়ের সম্মান কমলো? বলছে হুজুর কমলো। কমলো না? কমলো না বাড়লো? কমলো। আমার রব এমন একটা রব, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, বান্দারে শুনে রেখে দাও, আমার প্রতি ঈমান রাখতে হবে আমাকে না দেখে। এর অনেক কারণ রয়েছে। আপনি যদি কোনো মানুষকে দেখে নেন, তাহলে সেই মানুষের দোষ ত্রুটি সম্পর্কে আপনি বর্ণনা করতে থাকেন। আর কোনো মানুষকে যদি আপনি না দেখেন জীবনে কোনোদিন, তাহলে তার কোনটা কেমন, কোনটা কি, এটা আপনার দেখার আর সুযোগ থাকবে না। থাকবে না। ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে, তুমি যদি কাউকে প্রেমে পড়ে যাও, তুমি যদি অরিজিনাল কারো প্রেমে যদি পড়ে যাও কোন নারী, তাহলে তুমি কোনোদিন তার সামনে দাঁড়াতে যেও না, তাহলে আর প্রেম টেকাতে পারবে না। ওই জন্য যে সমস্ত লাভ ম্যারেজ গুলো আছে, মানে ভালোবাসায় বিয়ে শাদী, এদের অধিকাংশ সংসারে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে, প্রকাশ্যে না হলেও গোপনে। কাজী নজরুল এই কথা বলেছেন, তুমি যদি অরিজিনাল কাউকে যদি ভালোবাসতে চাও, তুমি কখনো তার সামনে যেও না, তাহলে প্রেম আর টিকে থাকবে
না, তখন তার বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ থাকবে। তুমি এরকম, যখন ভালোবাসতাম তখন তো এরকম করতে না, আর বিয়ের পরে তুমি কেন এরকম করলে, সব অনেক অভিযোগ থাকবে কি থাকবে না? থাকবে। না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হয় কেন? আমি একটা যুক্তি পেশ করি তাহলে দেখুন আপনার কাছে কেমন লাগে। একটা ছেলে ফোনে কথা বলে, সুইচ আলা ফোন, বড় ফোন নয়। কাকে ফোন করে না, একটা বান্ধবী তৈরি করেছে, ওর নাম শেফালি, শেফালির সঙ্গে কথা বলে। হ্যালো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াচক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। তোমার আব্বা কি করে? আমার আব্বা ছাগল ব্যবসা করে। তোমার আব্বা কি করে? আমার আব্বা গরু ব্যবসা করে। এরকম ভাবে কথা বলতে 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 3 বছর ফোনে কথা বলছে। তোমায় ছাড়া বাঁচবো না, অমুক তমুক, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, সব চলছে। কি বললাম বুঝলেন? এখন মেয়ে ছেলেটা তখন বলছে, আচ্ছা শেফালি, 3 বছর তোমার সঙ্গে কথা বলছি, ভিডিও কলে তো চান্স পাচ্ছি না, সুইচ আলা ফোন, তো একদিন দেখা করলে হয় না? তো বলছি কোথায় দেখা করবে? বলছি 16 মাইলে এসো। তা বলছি 16 মাইলে, আমার তো তুমিও আমায় চেনো না, আমি তোমায় চিনি না, এই লোকজনের ভিড়ে তুমি আমায় কি করে বুঝবে? তখন ছেলেটা বলছে, শোনো, আমার চুল কাটা থাকবে, এই দিকটায় সাদা আর এই দিকটা হালকা লাল, আর আমি একটা জিন্স প্যান্ট পরে থাকবো, পাছার কাছে হালকা একটু ছেঁড়া থাকবে, আর নতুন স্টাইল আর কি। তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার হিরো। মেয়েটা তখন বলছে, শোনো, আমি কি করে থাকবো জানো? বলছে কি? বলছে এমনি তো গেলে ধরে ফেলবে, বোরখা পরে যাব। বোরখা পরে থাকলে আর কেউ বুঝতে পারবে না, তবে শোনো, আমার বোরখায় পাছার কাছে একটা গোলাপ ফুল ঝুলবে, আর নতুন ডিজাইন আর কি, ওই ফুলটা দেখে তুমি বুঝতে পেরে যাবে আমি সেই তোমার প্রাণ প্রিয়া। এখন ছেলেটা খুব চালাক, মেয়েদের যতই বুদ্ধি থাক, ছেলেদের কাছে বুদ্ধি কম। কি বললাম বুঝলেন? তবে একটা কথা বলে দিচ্ছে, এই কথার মাঝখানে ওদের পাল্লায় পড়বে না, আন্ডার প্যান্ট পরে আপনাকে ঘুরিয়ে দিবে। কি বললাম বুঝলেন? 4 বার আপনাকে গরু হাটে বিজবে। ভাবছেন ওই জলসা শুনতে এসছে মনে হয় বোরকা পরে আর ওন্না পরে, ওরা কিছু বুঝে না। ওদের যা বুদ্ধি, আপনাকে 4 বার গরু হাটে বিজবে ওমরপুরের, ওদের এত বুদ্ধি। এই দেখুন, এবার আপনাকে বলছি, ছেলেটা তখন 16 মাইলে ফোন করছে আর মেয়েটাকে বলছে, এই তোমার বোরখার মুখটা খোলো না একবার দেখি, তুমি কি সেইটা কিনা? মেয়েটা তো বুদ্ধি কম, ও তখন বলছে ঠিক আছে, বোরখার মুখটা খুলছি। দূর থেকে ছেলেটা দূর থেকে ফোন করছে, যাকে জান সোনা প্রাণ বলে 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 3 বছরে ভালোবাসা দেখা করতে গেছে কালিয়াচকে, মেয়েটা আবার দূর থেকে বোরখার মুখটা খুলেছে, এ তখন দেখছে আল কাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, এই 3 বছরের প্রেম ভালোবাসার পরে দেখা করে যদি দেখে আল কাতরার মতো কালার, আচ্ছা এই বলুন তো, এই ছেলেটা ফোনের সুইচ অফ করে দিয়ে ফোন ভেঙে দিয়ে চলে আসবে না? যে এতদিন তোর মতো এই নাক খেদিকে বললাম আই লাভ ইউ, আর তোর মতো মেয়েকে বললাম ভালোবাসি, ছি 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 ছি, ওদেরকে আর পছন্দ করবে না, তাই না? তার মানে বোঝা যাচ্ছে, তুমি যদি কাউকে চিরদিনের জন্য ভালোবাসতে চাও, তাহলে তুমি তাকে দেখতে যেও না। কি বললাম বুঝলেন? দেখতে গেলেই বিপদ। দেখুন এই ছেলেটাই এতদিন 3 বছর ওর প্রেমে পাগল, ও না খেলে এও খায় না, ও না ঘুমালে এও ঘুমায় না, যখনই দেখতে পেয়েছে ছেলেটা তখনই কমেন্ট করছে ও কালো, তাই না? আল্লাহর ব্যাপার ঠিক তেমন, আল্লাহকে দেখতে পাওয়া যায় না, ওই জন্য আমরা আল্লাহর ব্যাপারে কোনো কমেন্ট করি না। মসজিদে গেলে যদি রবকে দেখা যেত, কালিয়াচকের লোক বলতো আল্লাহর নাকটা সবই ভালো, হালকা একটু উঁচু হলে ভালো হতো। আবার দিনাজপুরের লোক বলতো আল্লাহ সব ভালো, আল্লাহ চুলটা আর একটু ভালো হলে ভালো হতো। আপনি আপনার মতো করে ভাবতেন, ও ওর মতো করে ভাবতো। আমি মমতাজুল, আমি আমার মতো করে ভাবতাম, ও ওর মতো কমেন্ট করতো, আমি আমার মতো করতাম। করতাম কি করতাম না? ওই জন্য আল্লাহ বলছে, ইমানদাররা শোন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোদের প্রথমে সফলতার একটি কারণ হলো এই যে তোরা আমাকে না দেখে বিশ্বাস করে নিবি। আয়াতুকুম যাদাতুকুম ঈমানা, আল্লাহ বলছে মোমেন তারা যারা আমাকে দেখতে পাবে না, আমার নিদর্শনাবলী দেখতে পাবে, আমার গুণাগুণ দেখতে পাবে, আমার ক্ষমতা দেখতে পাবে, আমার নিদর্শনাবলী দেখতে পাবে, যাদাতুহুম ঈমানা, আমার নিদর্শনাবলী দেখে দেখি তার ঈমানকে সে বৃদ্ধি করে নেবে। ঈমানকে বৃদ্ধি করবে শুধু আমার নিদর্শনাবলী দেখে।
ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছে যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, বড় প্রতিদান। আল্লাহকে যারা কি করে না দেখে বিশ্বাস করে, আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে যারা কিয়ামতের দিনে আমার সামনে দাঁড়াবে কি করে, এই লজ্জার কারণে যারা ভয় করে, আল্লাহ বলছে তাদের জন্য একটা জান্নাত নয়, দুটো জান্নাত। এই তোরা চুপ করবি, দাঁড়া তো, চুপ করবি তোরা। তোর মাও বাড়িতে খুব টেনশন আছে তোকে নিয়ে। তোরা এত ভদ্র ছেলে কেন? এরকম করিস না। বিয়ে করেছিস? চুপচাপ মেরে থাক, পাগলকে দেখা অত ডিস্টার্ব করে। তুই ওর ঘাড়ে উঠছি, ও তোর ঘাড়ে উঠছে, এটা কি এই জায়গা? তাহলে এটা কোন জায়গা? এটা কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে না, এখানে এরকম করতে নেই। জি, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহকে না দেখে কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে, তাই না? অমিম্মা রাযাকানাকুম ইনফিকুন। আর তোমাকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে কি করা লাগবে? সব ব্যাংকে রেখে দিতে হবে, ফকির মিসকিনকে দিলে হবে না, তাই তো? ইনফিকুন। আল্লাহ কোরআনে যে শব্দগুলো চয়ন করেছে এগুলো শুনলে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ একবারও বলছে না যে তুমি তোমার টাকাটা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ বলছে অমিম্মা রাযাকানাকুম ইনফিকুন, আমি তোমাদেরকে যে রুজি আমি দিয়েছি ওই রুজি থেকে তুমি কি করো? কি করো? দান করো। আমরা দান করি তো? দান করি? আমাদের দান করার আবার অনেক স্টাইল। এইখানে দান করেছে 2000 টাকা, এই যে 2000 টাকা, 1000 টাকা কে দিয়েছে? তা এসে আবার বলছে শফিকুল ইসলাম 1000। তা যে দোয়া করছিল শফিকুলের নামটা বলতে ভুলে গেছে, ও আবার পরে এসে বলছে আমার নামটা বলুন, আমার নামটা বলুন, 1000 টাকা দিলাম। তা বক্তা দোয়া করছে 10 টাকা 2000 দান দিল নামে শফিকুল, মাফ করে দিও তুমি জীবনেরই ভুল। আবার ঘুরে এসে বলছে আলহাজ শফিকুল, আমি এইবার 2024 হজ করে এসেছি, নামটাই ঠিক করে বলুন। তার মানে কি ও বোঝাতে চাইছে আমি 1000 টাকা দিয়েছি। বুঝলেন? অনেক মুরগি দেখেছেন তো, ডিম পাড়ার পরেই ডাকে। তার মানে তার মালিককে বলতে চায় এমনি খাই না, ডিম দিয়ে দিয়েছি তোর খাবার। হ্যাঁ বলে না? দেখবেন ডিম পাড়া হয়ে গেলেই ও ডাকতে শুরু করবে, সেইরকম চিল্লামিল্লি করে বাইরের দিক চলে যাবে গা হাত পা ছেড়ে দিয়ে। তার মানে কি ওর মালিককে বলতে চায় তোর চাল খাই, তোর গম খাই, এমনি খাই না, একটা 10 টাকা ডিম দিয়ে দিয়েছি, জামাই এলে দিয়ে দিস, তাই না? তো ও এটা বলতে চায় যে আমি আল্লাহ এই গ্রামে এমনি নাই, শফিকুল আলহাজ 1000 মেরে দিয়েছি তোমার জান্নাতে যাওয়ার জন্য, তাই না? এসব লোক দেখানোতে কাজ হয়? হয় হয় না? আল্লাহ দান আমরা করি, কিন্তু আমাদের